A20 মানে কি A প্লাস আর A21 মানে কি তারপর কয়টা ইকুয়েশন ফর্ম হলো কোশ্চেনে বলছে A1 বাই করো A1 আবার কে বলো তো এই মোবাইল কেন স্যার ওনা হাত দিয়ে পিছন থেকে এরকম ক্যান্ডেলিং করতেছে দাঁড়াও আমি মোবাইলটা রাখো ভিতরে হ্যাঁ 5 মিনিট দাঁড়ায় থাকবা তারপর বসবা মোবাইল বাই করছো কেন ক্লাসের সময় স্যার ওই পিছন থেকে না ক্যান্ডেলিং করতেছে যাই করো তুমি এটা মোবাইল বাই করবে কেন এই বলো ফার্স্ট টাইম আর A1 মানে কি ফার্স্ট টাইম তার মানে কি শুধু এর ভ্যালু বাই করলেই কমন ডিফারেন্স লাগবে না যদি অটো বের হয়ে যায় কিছু করার নাই বের হবে বাট তোমার মেন টার্গেট থাকবে এ বাই করা বুঝছো এবার আসো তো এবার আমি সাম দিয়ে দেখাই সামেশনের ব্যাপারগুলো হ্যাঁ এই যে এগুলা এটা কার ফর্মুলা তুমি যখন এস এন এর ইকুয়েশন এন এর ভ্যালু 1 বসাবা এটা কি দেয় এস এর ভ্যালু 1 দিলে এটা তোমাকে t1 ই দেয় বাট এস এর ভ্যালু 2 বসালে কি দেয় t1 প্লাস তুমি যদি এস এর ভ্যালু 3 বসাও তাহলে কি দেয় বুঝছি তো কোশ্চেনে বলছে ফার্স্ট টার্ম বাই করতে তাহলে n এর ভ্যালু 1 বসায় দিলে আমরা কি পাবো ফার্স্ট টার্ম কারণ s1 মানে কি t1 বি নাম্বারে বলছে কমন ডিফারেন্স কি বলছে কমন ডিফারেন্স কেমনে বাই করে কমন ডিফারেন্সের ফর্মুলা কি t2 মাইনাস কিন্তু সমস্যা হয়েছে আমার তো t1 আছে বাট t2 তো নাই t2 কেমনে পাবো n এর ভ্যালু 2 বসালে কিন্তু t2 আসে না কি আসে s2 আসে কি করবো s2 এর ভ্যালুটা কোথায় বসাবা এই যে এখানে বসাই দিব আর t1 তো পাইছো না তারপর কাকে সাবজেক্ট করবা t2 কে সাবজেক্ট করবা তারপর t2 পাবা তারপর কমন ডিফারেন্স বাই করবা t2 মাইনাস t1 সো মনে রাখবা sn এর ফর্মুলায় 2 বসাইলে डायरेक्टली কখনো t2 আসে না ওটা বের করার পর আবার কি করবে s2 এর ভ্যালুতে বসাই দিবা তারপর t1 এর ভ্যালু বসাই দিবা তারপর কাকে সাবজেক্ট করবা t2 তারপর কি আসবে কমন রিভিশন হইতেছে তো কোশ্চেন থাকলে আটকেও হ্যাঁ হ্যাঁ sn এর ভ্যালু 2 বসাবা s2 পাবা এটা কি আসলে এটা কি পড়ো না কোশ্চেনটা পড়ো এখানে তো ডেফিনেশন লেখা আছে এত আলসামি করলে হবে এখানে কি লেখা ইংলিশে পড়ো বাকিরা যারা পাও না একটু নিয়ে নাও স্যার কি এস এর ইকুয়েশন এসএন এর ইকুয়েশন কেমনে বুঝছো n বলছে যে এন বলছে এই জন্য না সাম বলেছে হ্যাঁ কথা ক্লিয়ারলি পড়তে হবে এখানে সাম অফ এন টার্ম বলেছে এই কারণে এটা এসএন এর ফর্মুলা ঠিক আছে তো এভাবে বুঝতে হবে এটা কি ঠিক আছে এবার আসো সি নাম্বারে বলছে কি 50th টার্ম কি বলেছে 50 এটা কি S50 না T50 কেন সাম কথাটা কোথাও বলে নাই देयरफॉर এটা T50 এর ফর্মুলা কি a + 49 a ও আছে d ও আছে বসাই দিবা অ্যানসারও তো আছে S50 - S49 করলে আসবে হ্যাঁ S50 - S49 করলে তোমাকে T50 দিবে কোনটা এটা তোমার বুঝতে হবে না তুমি জাস্ট বুঝো S50 কেমনে বাই করে বা T50 কেমনে বাই করে আর তুমি যেটা কোশ্চেন করছো এটা একটু পর সামেশনে পাবা সিগমা নোটেশন আছে ওটাই জানতে পারবা তুমি কি এটা বুঝছো এটা কি T50 না S50 বসবে এটা হচ্ছে T50 হবে স্যার বাস এটা বুঝলেই হবে আর তুমি যে কোশ্চেনটা করছো এটা আমরা সিগমা নোটেশনে পাবো সো এখানে আমি এনার্জি লস করব না আমি সিগমা নোটেশনে যে বুঝাবো সো এই গেল এবার আসো সিগমা নোটেশন সো সিগমা নোটেশন হচ্ছে অনেক ইজি একটা জিনিস বাট এটা সমস্যা হচ্ছে স্টুডেন্টরা ভুলে যায় হ্যাঁ সিগমা নোটেশন কিন্তু একটা থাকবে সিগমা নোটেশন আমাদের কি একটা থাকবে আচ্ছা দুইটা দিব না ঠিক আছে সো সেকশন বি হ্যাঁ দেখা যায় তো আমাদের ফার্স্ট ম্যাথে কি বলছে বলো ইভালুয়েট আর এ বলো 7 to 20 তোমাদের কি মনে আছে এটা স্টার্টিং টার্ম এটা হচ্ছে
এটা হচ্ছে এন্ডিং টার্ম। সো আমাদের এটা হচ্ছে কার ইকুয়েশন? এটাকে এসএন এর ইকুয়েশন বলে না, সিগমার পাশে যেটা থাকে এটা হচ্ছে টিএন এর ইকুয়েশন। কার ইকুয়েশন? তো মাথায় রাখবো এটা টিএন, বাট এখানে ইন টার্মস অফ আর এ না, তাহলে কি টিএন বলবো না টি আর বলবো? টি আর। বাট এটা টিএন এর ফর্মুলা থেকেই এন এর জায়গায় যে সার বসে আসছে। আর মনে রাখবো এটা হচ্ছে লাস্ট টার্ম আর এটা হচ্ছে ফার্স্ট টার্মের পজিশন। এগুলো পজিশন, লাস্ট টার্মের পজিশন আর এটা ফার্স্ট টার্মের পজিশন। স্যার সিগমা নোটেশন কি লাইক সিরিজের ভিতরে সিরিজ এরকম কিছু? সিগমা মানে হচ্ছে এই স্টার্টিং টু এন্ডিং টার্মের ভিতরে সামেশনটা। তো এই সিগমা নোটেশন মানে কি আবার একটু মনে করাই দিই, এটা তো সিম্বলে লেখা আছে 7 থেকে কত 20 না, বাট এটা যদি আমি ইংলিশ স্টেটমেন্টে আরো ইলাবোরেটলি লিখি এটা কি দাঁড়ায় জানো? এটা বোঝায় T7 থেকে প্লাস করতে করতে T20 পর্যন্ত অ্যান্সার কত। আবার বলতেছি এই সিগমা নোটেশন কি বোঝায়, যে T7 T8 T9 প্লাস করতে করতে আপ টু কত T20, এটা প্লাস করলে অ্যান্সার কত আসবে। বুঝছি? সিগমা নোটেশন মানে এটাই বোঝায়, স্পেসিফিক একটা রিজিয়নের সামেশনকে বোঝায়। স্পেসিফিক একটা রিজিয়নের, সামেশন কোন স্পেসিফিক রিজিয়ন কোথা থেকে শুরু হয়েছে? 7 টার্ম থেকে করতে করতে প্লাস করতে করতে আপ টু কত টার্ম। তো এগুলো যদি সব অ্যাড করো তুমি অ্যান্সার পাও, বাট আমাদের তো এত টাইম নেই আছে। আমরা কি করব, সরাসরি এস এন এর ফর্মুলা ফালাবো। ফর্মুলা কি n/2 2a প্লাস n-1 মনে পড়ে? ঠিক আছে, তো n এর ভ্যালু কেমনে পাইতাম মনে আছে? T7 থেকে T20 টোটাল কয়টা টার্ম আছে এটা গুনতে হয় না? T7 থেকে T20 টোটাল 14টা টার্ম আছে। কয়টা? কেমনে পাইছি? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট প্লাস 1 কেন করতাম মনে আছে? 7 উইন কারণ তুমি যখন 20 থেকে 7 মাইনাস করো T7টাও বাদ চলে যায়। তো টু ইনক্লুড দিস ওয়ান আবার কি করি? +1 +1। তো n এর ফর্মুলা হচ্ছে n-2 প্লাস n-7 প্লাস n কত 20, n তো লাস্ট টার্ম। হ্যাঁ, সো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট প্লাস করলে কত পাই? আর আসলে তুমি যদি বাসায় T7 কে ফার্স্ট টার্ম, এটাকে সেকেন্ড টার্ম ধরে ধরে T20 পর্যন্ত যাও, T14 আসবে। কত আসবে? তাহলে টোটাল এখানে কয়টা টার্মের সামেশন আছে? তাহলে আমি এসএন এর ফর্মুলায় n এর জায়গায় কত বসাবো? কিন্তু এর ভ্যালু কি হবে? এখানে ফার্স্ট টার্মটা কে বলো তো? T7 T7ই হচ্ছে ফার্স্ট টার্ম, T8 কি? তো T7 এর ভ্যালু কত আমরা জানি? ওইটাই কি ফার্স্ট টার্মে বসবে না? সেই কারণে তুমি কি করবা, পাশে আর এর ভ্যালু 7 বসায় ফার্স্ট টার্ম পাবা, তাই না? 3 × 7 + 5 করলে আমরা কত পাই? 20। আর আর এর ভ্যালু 8 বসালে আমরা সেকেন্ড টার্ম পাবো। তাহলে কমন ডিফারেন্স কত? 29 - 26 3। ফার্স্ট টার্ম কোনটা বলো তো? T7 না? বাস। সো এসএন বের করার জন্য মাত্র 3টা জিনিস লাগতো। কি কি? n এর ভ্যালু, এর ভ্যালু আর n এর ভ্যালু পাইছি, ফার্স্ট টার্ম পাইছি, কমন ডিফারেন্সও কি করবা? ভ্যালুগুলো প্লাগ ইন করবা। 497 সো এটা করলে তুমি পেয়ে যাবা T7 থেকে T20 এর সামেশন। সো সিগমা নোটেশন প্রত্যেকটা ম্যাথস এই একটা কনসেপ্ট দিয়ে সব ম্যাথ হবে, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের আমি বলছিলাম যে জিওমেট্রিক সিরিজেরও সিগমা নোটেশন হয়, মনে আছে? জিওমেট্রিক সিরিজের কি হয়? সিগমা নোটেশন হয়। তো এগুলো তুমি বুকে পাবা না। কই পাবা? ওই যখন আমরা ইয়ার ওয়াইজ করাই ফাইনাল রিভিশন,
তখন এখানে পাওয়া যায়, বাট এই ওয়ার্কশিটে ওইটাও আপডেট আনা হয়েছে। সো আমরা একটা জিওমেট্রিক সিরিজের সিগমা দেখতে চাই, দিতেই পারি, সব সেম যাচ্ছে। এসএন এর ফর্মুলা কি হবে জিওমেট্রিক সিরিজের? তো কোথায় এটা? এটা পেপার 2 তে আছে, এই যে সেকশন বি, পেপার 2 এর সেকশন বি এর, এই যে এটা হচ্ছে অ্যারিথমেটিকের সিগমা আর এটা হচ্ছে। তো ডিফারেন্স কি? স্ট্রাকচার দেখে বোঝা যায়, উপরে তো বইলা দিছে এমনি জিওমেট্রিক সিরিজের সিগমা, বাট স্ট্রাকচার দেখেও বোঝা যায়। মনে রাখবা স্ট্রাকচারে পাওয়ারে যদি আর থাকে জিওমেট্রিক সিরিজ, আর যদি নর্মাল নাম্বারের সাথে থাকে তাহলে অলওয়েজ অ্যারিথমেটিক। স্ট্রাকচার দেখলেই অলওয়েজ বুঝে ফেলবা, কারণ অনেক সময় এরকম হয় যে তোমাকে মেনশন করে দিবে না, মেনশন তখন কি করবা? তখন তোমার বুঝতে হবে না কোনটা অ্যারিথমেটিক কোনটা। তুমি যদি অ্যারিথমেটিকের জিওমেট্রিকের ফর্মুলা ইউজ করা হবে, বা জিওমেট্রিক অ্যারিথমেটিকের এসএন এর ফর্মুলা ইউজ করা হবে, তো তখন স্ট্রাকচার দেখে বুঝতে হবে। আরেকবার বোঝা যায় T1 T2 T3 বাই করার পর দেখবা গ্যাপিং সেম হয় না, কারণ কমন ডিফারেন্স না, কমন রেশিও। তো ওইখান থেকেও প্রমাণিত হয় যে এটা অ্যারিথমেটিক না, এটা কি জিওমেট্রিক। বাট স্ট্রাকচার দেখে রিয়েলাইজ করাটা সবচেয়ে স্মার্ট চয়েস, কারণ এত টাইম তো পাবা না T1 T2 T3, তাই না? তো জিওমেট্রিক সিরিজের ডিফারেন্সটা কই? ডিফারেন্স কিছুই না। কি করবা? আর ভ্যালু 1 থেকে শুরু হয়েছে না, আর ভ্যালু 1 বসালে কি পাবা? T1। আর ভ্যালু 2 বসালে কি পাবা? T2। আর এটা তো জিওমেট্রিক সিরিজ, এখন কি কমন ডিফারেন্স বাই করবা না কমন রেশিও? কি করবা? T2 বাই T1 করে দিবা। তারপর নাম্বার অফ টার্মের ফর্মুলা কি? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট সব সেম, বাট এসএন এর ফর্মুলা আগে যেটা ইউজ করতাম n/2, এটা হবে। এসএন এর ফর্মুলা জিওমেট্রিক সিরিজে কয়টা শিখছিলাম? একটা হচ্ছে r গ্রেটার দেন 1 আর একটা r লেস দেন 1 এর জন্য। যখন r গ্রেটার দেন 1 হবে তখন এসএন এর ফর্মুলা হচ্ছে a rn - 1, আর যখন r লেস দেন 1 ঠিক আছে। সো এই ফর্মুলা ফালাই দিবা, ম্যাথ হয়ে যাবে। সো কোনো ডিফারেন্স নাই, জাস্ট ফর্মুলা চেঞ্জ। আগে কমন ডিফারেন্স বাই করতাম, কমন ডিফারেন্সের জায়গায় বাই করবা কমন রেশিও। আগে এসএন এর ফর্মুলা n/2 এটা ইউজ করতা, বাট এখন জিওমেট্রিক সিরিজে এসএন এর ফর্মুলা এটা অথবা ডিপেন্ড করে r এর ভ্যালুর উপর। r এর ভ্যালু যদি 1 থেকে বড় হয় এটা, r এর ভ্যালু 1 থেকে ছোট হইলে এটা, বুঝছে? সো এটা সিগমা নোটেশন জিওমেট্রিক সিরিজের গেল। এবার আসো আমরা জিপি, দ্য লাস্ট ওয়ান। হ্যাঁ, তো জিপি কিভাবে? জিপিও সেম। কয়টা ইকুয়েশন ফর্ম করা যাবে? করা যায় T3 ইকুয়ালস টু কি 360, আর একটা কি T5 ইকুয়াল টু T3 এর ফর্মুলা কি কারো মনে আছে? হ্যাঁ, যদি T5 থাকতো মানে যা থাকবে তার থেকে এক কম থাকবে r এর পাওয়ারে। যদি T100 বলে r টু দি পাওয়ার 90। সো কয়টা ইকুয়েশন ফর্ম হয়ে গেল? তো তোমাদের কি মনে পড়ে জিওমেট্রিক সিরিজের সাইমultaneous সলভ করার সবচেয়ে বেস্ট ওয়েটা কি ছিল? ডিভিশন। এলিমিনেশন, অ্যাডিশন করলেও এলিমিনেশন হয়, সাবট্রাকশন করলেও আরও দুইটা আছে, মাল্টিপ্লিকেশন আর মাল্টিপ্লিকেশনগুলো আমরা ক্যালকুলাসে দেখছিলাম। আর জিওমেট্রিক সিরিজে ডিভিশন করলে কি হয়? সবচেয়ে দ্রুত এ আর আর এর ভ্যালু। তুমি বলতে পারো না স্যার আমি সাবস্টিটিউশন মেথডের বিশ্বাসী, সাবস্টিটিউশন মেথড করলে আমার ভালো লাগে। করো, সমস্যা নেই, ম্যাথটা জাস্ট কী হবে? এক পাতা হবে। হ্যাঁ, আর এলিমিনেশনের ডিভিশন রুলে করলে 2-3 লাইনের মধ্যে এর ভ্যালু আর আর এর ভ্যালু চলে আসবে। সাবস্টিটিউশনও করতে পারো, কোনো সমস্যা নেই, বাট এই ওয়েটা রিকমেন্ডেড জিওমেট্রিক সিরিজ আসলে। দেখো তো ডিভাইড করলে কি সুবিধা? ডিভাইড করলে দেখো আমি 2 এর সাথে 1 করলাম, অনেকে কোয়েশ্চেন করে স্যার 2 এর সাথে 1 করলেন 1 এর সাথে 2 করলেন না, সেম জিনিস আসবে। 2 এর সাথে 1 করো, 1 এর সাথে 2 করো। তো আমরা কি করব? 2 এর সাথে 1 করলাম কজ 2 এর পাওয়ারগুলো বড় বড়, এই জন্য উপরে পাওয়ারগুলো বেশি দেখে রাখছি, এটা আমার ইচ্ছা।
তো এ ক্যান্সেল আউট দেখছো, এই যে ডিভিশন করাতে লাভ হয়েছে না, একটা আননোন কি হয়ে গেছে, এলিমিনেট হয়ে গেছে না, এই যে বড় একটা বেনিফিট পেয়ে গেলাম। আর স্কোয়ার দিয়ে আর টু দি পাওয়ার 4 রে কাটলে আর স্কোয়ার, তারপর স্কোয়ার রে কি করবো ওই পাশে দিয়ে দিবা, স্কোয়ারের পাশে দিলে কি আসে প্লাস মাইনাস না, প্লাস মাইনাস কত, সো এই যে আর এবারও দুইটা পাইলাম। এটা তো 0 কম, তাহলে আরেক ওই ফর্মুলা ইউজ করব, a 1 - rn divided by 1 - r। কোনটায় পার্টেতে আমাকে কমন রেশিও চাইছে দুইটার ভ্যালু, দুটোই পাইছি। বি নাম্বারে বলছে ফার্স্ট টাইম কি বলছে, কোনটা বসাবো প্লাস হাফ না মাইনাস হাফ, প্লাস মাইনাসে কি সমস্যা, কারণ একটা না ও বলুক, বলো মাইনাস হাফে কি সমস্যা, বলতে পারলো না, তাহলে এটার মধ্যে কোনো লজিক নাই যে প্লাস হাফ নেওয়ার। বলো প্লাস হাফ চুজ করবো না মাইনাস হাফ, নাকি দুইটাই, একটাই নাকি দুইটাই, পজিটিভগুলো ইউজ করা ভালো না? ভালো ভালো খারাপের কি আছে, আমরা কি মানে এখানে কি করতে আসছি, আমরা কি মানে কোরবানি হাটে আসছি নাকি, এটা ভালো এটা খারাপ বলো, কিছু বলে না। কিছু কন্ডিশন দেওয়া নাই, তাহলে দুইটা নিয়ে করতে হবে না, পজিশন বাট তুমি এটা কি পজিশন, আর বলো কি পজিশন, আটটা কি কমন রেশিও, যেগুলোটা দিয়ে যেটা দিয়ে করবা এই Same ম্যাথসে অ্যান্সার answer সেম, বাট নর্মালি কিছু না করলে কি করতে হয়, দুইটা নিয়েই করতে হবে। যদি মনে করো যে ওই যে পজিটিভ মানি অ্যান্সার, অনেকে আছে না একটা কনসেপ্ট আছে না পজিটিভ মানি, এটা ভুল দাও না, রিসেন্ট পেপারে জানো কি নেগেটিভ সব নিয়ে ম্যাথ হয়, ওরা এমন কন্ডিশন দিবে বলে দিবে সব ম্যাথ নেগেটিভগুলো হয়, পজিটিভ আর হয় না। সো যারা ওই কনসেপ্টে বিশ্বাসী নেগেটিভ আসলেই পজিটিভ ধরতে হবে, তারা এই কুসংস্কার থেকে বের হয়ে আসবে, নাহলে কিন্তু সামনে রিসেন্ট পেপারে বিপদ আছে। সো আরে বলো এখানে কোনো কন্ডিশন নাই, তাইলে আমরা আরে বলো কি করবো, দুইটা নিয়েই করবো। এখন দুইটা নিয়ে করলে অ্যান্সার কি আসে, সেম আসার কথা সেম আসে, কেন কজ পাওয়ারে কি আছে, স্কয়ার পাওয়ার ইভেন পাওয়ার আছে, সো প্লাস হাফ বসাও মাইনাস হাফ বসাও অ্যান্সার কি দিবে, এই ম্যাথসে সেম দিতেছে, বাট আমি অ্যাজ এ জেনারেল বুঝাইলাম কোনো কন্ডিশন না থাকলে কি হবে, চেঞ্জ আসবে। সো দুইটাই বসাই দিলাম, সো 360 ইন্টু 4 মাল্টিপ্লাই করলে 144 কত আসে, 1440 আসে। তো এটা গেল, এরপরে সাম টু 12 টার্মের ফর্মুলা আমরা শিখছি, বাট সাম টু ইনফিনিটি আমাদের করা হয় নাই আমাদের এই এক্সারসাইজে। সো আমরা সাম টু ইনফিনিটি করাতে চাই। সাম টু ইনফিনিটির ফর্মুলা কি, এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ফর্মুলা তোমাদের ও লেভেলসের সিলেবাসের, বলো তো কি, a/1 - a বাই 1 মাইনাস আর, সাম্মা কি দেখতেছ, আমরা কিন্তু রিভিশনে আছি, হ্যাঁ। সো অক্টোবর ব্যাচটা কথা বললো, তো এ হইল অবস্থা, সাম টু ইনফিনিটির ফর্মুলা কে বাই 1 মাইনাস আর, এটা আর এর ভ্যালু 1 এর বড় হোক ছোট হোক এটা ম্যাটার করে না, কিন্তু আর এর ভ্যালু কখন, আর এর ভ্যালু কতর ভিতর থাকলে ইনফিনিটি জিনিসটা এক্সিস্ট করে, -1 টু কনভার্জেন্স সিরিজ এলো মনে আছে, -1 টু 1 এর ভিতর হইলেই এই সাম টু ইনফিনিটি এক্সিস্ট করে, সিরিজ যখন কনভার্জেন্ট হয় কি হয়, কনভার্জেন্ট হইলেই এটা পসিবল। সো হ্যাঁ আমাদের এমন একটা আর ভ্যালু আছে যেটা -1 টু 1 এর ভিতর, দোনোটাই তো ভিতরে, দুইটাই তো ভিতরে, তাহলে কোনটা নিয়ে করব, বি এর নিচে হিন্টস দিস, বি এর নিচে হিন্টস দিছিল, বলছিল কি সাম অফ ফার্স্ট 3 টার্ম ইজ গ্রেটার দ্যান দ্য সাম অফ ফার্স্ট 4 টার্ম। এই কন্ডিশন ইউজ করে তুমি কি করবা, একটা আর তোমার কি যাবে, বাদ যাবে, S3 গ্রেটার দ্যান S4, ওরা কন্ডিশন দিছে এটা। তো কি করবা, ক্যালকুলেটর তুমি S3 ক্যালকুলেট করবা একবার প্লাস হাফ দিয়ে, দেখবা এই কন্ডিশন স্যাটিসফাই করে নাই, আরেকবার এই সেম জিনিসটা ম্যাথটা করবা আর এর ভ্যালু মাইনাস হাফ দিয়ে, দেখবা আর এর ভ্যালু মাইনাস হাফ বসাইলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না। ব্যাচ শুতে কয়েকদিন আগে করাইছি, লাস্ট ক্লাসে করাইছিলাম। সো আর এর ভ্যালু মাইনাস হাফ দিয়ে করলে দেখবা উল্টা আসে, S3 লেস দেন S4 আসে, তাহলে ওদের কন্ডিশন কি মেনটেন করছে,
ওদের কন্ডিশন কি স্যাটিসফাই করছে? তো আর এর ভ্যালু কি দিবা? হাফ ইউজ করবা। কোন ফর্মুলায়? এস3 ফর্মুলায়। এস3 ফর্মুলা কি? এ 1 মাইনাস আর এন বাই আর মাইনাস 1। মনে আছে ফর্মুলাগুলা? ফর্মুলা মুখস্থ না থাকলে কিন্তু রিভিশনের কোনো মানে নেই। ঠিক আছে, আমি রিভিশন করলে সব কিছু তোমার এক কান দিয়ে ঢুকবে, এক কান দিয়ে বেরোবে। তো তুমি যখন আর বলো হাফ বসাবা, দেখবা এই কন্ডিশনটা কি করে, এই কন্ডিশনটা কি করে, স্যাটিসফাই করে। তো তখন বুঝবা আর বলো হাফ নিয়ে তোমার এই বাকি সব পার্ট কি করতে হবে, করতে হবে। তো সাম টু ইনফিনিটি ফর্মুলা ফালা দিবা, কি ফালাবা? এ বাই 1 মাইনাস আর। তো সাম টু ইনফিনিটি ফর্ম ভ্যালু যে এটা আসে 960 আসে। কি আসে? হ্যাঁ হ্যাঁ, ও এটা জি হবে, রাইট? হ্যাঁ, এটা জি সিরিজ ছিল, সেম সিরিজে, নতুন সিরিজ তো দিইনি, সো এটা জি হবে। ঠিক করতে পারো কি এটা? কই আপডেট করছি শীটে? এটা কবে নিছো? ও আচ্ছা, না ওইটা আরো আপডেট করছি আমি। হ্যাঁ, ওই ব্যাচটা তো আপডেট এসে করছে, ওটারও আপডেট এসে করছে। তোমরা যেটা পাচ্ছ এটা ওদের থেকে আপডেটেড। তারপরে কি প্রতিদিন আপডেট করেন? হ্যাঁ, ফ্রি থাকলে আমি কোনো না কোনো কিছু আপডেট করব। হ্যাঁ, ওই যে একটা কথা আছে না যে কম্পিটিশন মানুষের সাথে না, কম্পিটিশন করবা নিজের সাথে। তবে সিরিয়াসলি নিয়ে নিছে জিনিস। হ্যাঁ, একদম সিরিয়াসলি, মানে 10 বছর ধরে এটা দেখতেছি, করতেছি, তো ভালোই আগাচ্ছি, মানে ভালোই আগানো যায়। এটা আসলে true। এটা তোমরা তোমাদের নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারো, যে কম্পিটিশন মানুষের সাথে, নিজের সাথে। যে তুমি 2 দিন আগে কি ছিলা, 2 দিন পরে নতুনভাবে নিজেরা তৈরি করো, দেখবা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতে করতে অনেক অনেক আগে গেলে এক্সেস লেভেল 1 বছরের মধ্যে পরিবর্তন দেখতে পারো। এটা ট্রু। স্যার অন্যদের সাথে করেন, যেমন কে কত বেশি খাইতে পারে, কারণ কাচ্চি ভাই ও তুমি খালি কাচ্চি পাই কি, মানে কি আছে কাচ্চি পাই, তুমি খালি কাচ্চি পাই নিয়ে যেতে চাও? হ্যাঁ, খাওয়ার আছে। ওকে।